গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আর আমি তো আজকে অনেক 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 বেশি ভালো আছি, কারণ হচ্ছে দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে একেবারেই আমাদের মানে খুব খুব একটা খুশির দিন। আর সেইটা হচ্ছে আমার সে জীবনের বাসাতে চলে আসছি। তো ওর বাসায় যখন যা কিছু হয় অবশ্যই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকের দিনটা একেবারে আমাদের জন্য এক্সেপশনাল কিছু, কারণ হচ্ছে আজকে আমার সে জীবনের সেই বেবি শাওয়ার, যদি ওর সেকেন্ড বেবি। আর এখন মূলত হচ্ছে ওর 9 মাস চলতেছে, যদিও 7 মাসে করার কথা ছিল। তো আমার মা যেহেতু গোপালগঞ্জে ছিল সেহেতু আমরা 7 মাসে করতে পারি নাই, তো এই জন্য 9 মাসে আমরা ঘরোয়া করলাম যেন ওকে আমরা একটু আনন্দ দিতে পারি। যদিও আজকে ও আসলে বেশি খুশি না, যেটা বুঝতে পারা যায়, কারণ হচ্ছে ওর হাজবেন্ড বাইরে আছে। তো আমরা ভাই বোনেরা মিলেই আজকে মূলত ওকে আমরা শাওয়ার দিচ্ছি। তো যেটা বলবো, আপনারা যারা আমার সাথে রয়েছেন সবাই আমার বোনের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন, যেন আমাদের যে বাবু আসছে সে যেন সুস্থভাবে এই দুনিয়াতে আসে, এবং মা এবং সন্তান দুইজনেই যেন সুস্থ থাকে। আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত, এবং হওয়ার পরেও যেন বাচ্চা মা দুইজনেই সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকে যে বেবি শাওয়ারের জন্য যা কিছু আয়োজন করা হয়েছে, তো দেখতেই পাচ্ছেন আসলে মোটামুটি চেষ্টা করেছি যেন ওকে খুশি করতে পারি, যতটুকু পেরেছি করেছি। যদিও রান্নাটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে অনেক অনেক বেশি সময়ের প্রয়োজন এবং ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য জাস্ট রান্না বাড়াগুলি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা একটা দেখানোর চেষ্টা করি। আর সাথে কিন্তু একটা ইয়ামি ইয়ামি কেকও রয়েছে, তো কেকটার থেকেই শুরু করি। আর সাথে রয়েছে আমাদের কামিং বেবির ফিটার থেকে শুরু করে সবকিছুই এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমার ভাগিনা বাবা নিক ম্যালভিন, আর ও হচ্ছে আমার ভাইস্টি রোজ, যদিও আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, এখান থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বেবি শাওয়ার সেহেতু কিন্তু কিছু নিয়ম কানুন থাকে। আর যেহেতু আমার মা গ্রামে থাকেন বা আমরাও গ্রামে বড় হয়েছি, তো বেবি শাওয়ারে মূলত হচ্ছে 5 রকমের ফ্রুটস দরকার, 7 রকমের সবজি দরকার। তো ওখানে রয়েছে 7 রকমের সবজি, এরপরে রয়েছে কয়েকটা ভাজি এবং পিঠা, আর এখানে রয়েছে পায়েস। যদিও সেই গ্রামে কিন্তু সেমাই পিঠা দিয়েই করা হয়, কিন্তু ও যেহেতু সেমাই পিঠা পছন্দ করে না, তো সেই জন্য আমরা পায়েস দিয়েই ওর সেই খাওয়াবো বা শুরু করব। আর এখানে রয়েছে এটা কি, কাতলা মাছের মাথা। আচ্ছা, এটা কাতলা মাছের মাথা। আর এটা হয়েছে কি, এটা না 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 এটা মুরগি, এটা হাঁসের মাংস। এখানে রয়েছে রুই মাছ, এখানে রয়েছে গরুর মাংস, ওখানে রয়েছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়িঘণ্ট যেটাই বলেন, এটা রয়েছে ভর্তা, রয়েছে পিঠা, ওখানে রয়েছে সিম ভাজি, ওখানে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে বেগুন, আর ওখানে রয়েছে 5 রকমের ফল, সাথে রয়েছে সালাদ। আর এইটা মূলত আমার বোনের জন্য সাজানো হয়েছে সবকিছু দিয়ে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকেন, আরো যা কিছু হবে অবশ্যই আপনাদের শেয়ার করব। রেডি, স্টেডি এন্ড গো। হ্যাপি বেবি শাওয়ার, হ্যাপি বেবি শাওয়ার ফর মি। কেক নেব, পাগল হয়ে গেছে তারা। ওকে, কি সুন্দর ছবি তোলে। ও বাবা, কি সুন্দর ছবি তোলে। কি আমি চকলেট। আচ্ছা, খাওয়ানোর ইয়া করো। রোজু নাও, তুমি নাও, এই যে ধরো, রোজু চকলেট খাও। ওকে, বাবুরে দে। নিক, এই যে নিক, কাম অন। কেক কেক কেক। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে বেবি শাওয়ারে আসলে কি কি হয়ে থাকে। তো ফার্স্টে যেটা হলো সেটা হচ্ছে কেকটাকে কেটে নেওয়া হলো, কারণ হচ্ছে বাচ্চারা অধীর আগ্রহে ছিল সে কেক খাওয়ার জন্য, এবং আমার ভাইগনা নিক ম্যালভিন ও খুব কেক খেতে পছন্দ করে, এই জন্য সে বারবারই বলছিল যেন কেকটা আগে কাটা হয়। যদিও সে অনেক বেশি খাবে না, দেখতে পারলেন সে একটুখানি খেয়েছে, কিন্তু সে খুব এক্সাইটেড কেক কখন কাটা হবে। দেখেন কেক কাটা শেষ, তো চলে যাচ্ছে সে। আর এবারে হচ্ছে
আমি আমার মাকে বলছিলাম যে এবার ওকে সবাই এক এক করে খাইয়ে দেওয়া হোক, কারণ হচ্ছে প্রায় 3টা ওভারই হয়ে গিয়েছিল, 3টা বেজে গেছে। তো এই জন্য আমরা সবাই একে একে সেই ওকে এখন সে খাওয়ানোর জন্য যাচ্ছি। তো যেহেতু মা এখানে মুরব্বি রয়েছে বা হচ্ছে বেবি শাওয়ারে সাধারণত মাকেই আগে খাইয়ে দিতে হয়, তো সেই জন্য মা দেখতে পাচ্ছেন সেই মা পায়েস খাওয়ানোর জন্য গেছে। তো মা ওকে খাইয়ে দিচ্ছে এবং আমরা পাশ থেকে বলছিলাম মা যেন ওকে অনেক দোয়া আশীর্বাদ করে। আর মায়ের ভালোবাসা সেটা তো বুঝতেই পারেন যে প্রত্যেকটা মাই চায় সন্তান যেন সবসময় ভালো থাকে এবং দুধে ভাতে থাকে। তো মা ওকে আসলে আদর করতে গিয়ে সে লিপস্টিক লাগিয়ে দিয়েছিল, যেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, কারণ হচ্ছে আমার মা খুব সাজুগুজু করতে পছন্দ করে এবং আমরাও ভালোবাসি যেন আমার মা সবসময় গুছিয়ে থাকে, বা কতদিনেই বা সে আসলে যেহেতু মুরব্বী মানুষ আমাদের সাথে থাকবে, তো সেই জন্য আমি চেষ্টা করি বা আমরা বোনেরা সবসময় মাকে একটু পরিপাটি রাখার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন আমি সেই পায়েস খাইয়ে দিলাম এবং দোয়া আশীর্বাদ করলাম। আর এবারে চলে আসছে আমাদের ফ্যামিলির যে বড় ভাইয়ের বউ, তো সে বৌদি এখন সে খাইয়ে দিচ্ছিল এবং ওকে জিজ্ঞেস করছিল যে তুই কি খাবি, বা হচ্ছে সবাই যে একটা যেন না খাইয়ে সবাই এক একটা আইটেম খাওয়ায়। তো দেখতে পাচ্ছেন বৌদি আসলে সে মিষ্টি কুমড়া ভাজি খাইয়ে দিচ্ছিল, যেটা দেখে আমরা সেই হাসাহাসি করছিলাম এবং আমার বোনও খুব হাসছিল। আর এবারে হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার একমাত্র ভাইয়ের বউ, সে গিয়েছে খাবার জন্য এবং ও খাইয়ে দিল মনে হইল সেই ভাজি জাতীয় কিছু একটা। আর আমার বোন বলছিল এবারে তাড়াতাড়ি সবাই চলে আসো একে একে করে, যেহেতু ভিডিও হচ্ছে যেন ভিডিওটি অনেক বড় না হয়। এবারে চলে আসছে ওর বান্ধবী একজন, তো ওর বান্ধবী সেই মাছ খাইয়ে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন যে ওর বান্ধবী সে মাছ খাইয়ে দিল এবং ওকে উইশ করলো। এবারে রয়েছে ওর আর একটা বান্ধবী, আর যদিও আমরা সেই ঘরোয়াভাবে করেছি সেই জন্য আসলে অনেক লোকজনকে দাওয়াত দেওয়া হয়নি। আর যেহেতু ওর এখন সেই প্রায় শেষের সময় চলে আসছে, কারণ হচ্ছে ও এখন অনেকটাই অসুস্থ থাকে বা অসুস্থ, এই জন্য আমরা আসলে ওই অত বেশি ঘনঘটা করে করতেও চাইনি। তো ঘরোয়া পরিবেশে আমরা শেষ করতে চেয়েছি, যেহেতু শাওয়ারটা না দিলে আসলে আমাদেরই যেন একটা খুঁতখুঁতি থেকে যাবে যে কিছু একটা করা হইল না, বা ওর হাজব্যান্ড যেহেতু বাইরে চলে গেছে তো সেহেতু আসলে ওরও মন খারাপ যে ও অ্যাটেন্ড করতে পারলো না। তো ও যেন মন খারাপ না করে সেজন্য আমরা আসলে ওকে একটু সেই সারপ্রাইজই দিলাম যে ও যেন একটুখানি খুশি থাকে। আর আমরা সবসময় আসলে খুব টেনশনে থাকি, চিন্তায় থাকি, কারণ আমরা তো অনেক দূরে থাকি। আর এইবারে আমার ছেলে চলে গেছে, আর ও তো সবসময়ই বরাবরের মতো একটু লাজুক প্রকৃতির, তো ও চিন্তা করছিল ওর মাসিকেও কি খাইয়ে দিবে। এবার ওর মাসি বলছিল যে বাবা তুমি আমাকে মাছের মাথাটাই খাইয়ে দাও, আর যেইটা দেখে আমরা খুবই হাসাহাসি করছিলাম যে এত বড় মাছের মাথা তুই কি করে খাবি, কারণ তোর মাথার থেকেও মাছের মাথাটা অনেক বড়। তো রিপল সেই মানে কোনো রকম সে দৌড়ে পালাচ্ছে যে আমার খাওয়ানোর পালা এবারে শেষ। এবারে হচ্ছে আমার আরও একটা ভাইস্তা রয়েছে শাওন, ও আমাদের সব সময় কাছে থাকে বা ও আমাদের খুবই আদরের। তো ভাইস্তা ও যাচ্ছে ওর ফুপুকে বা ওর পিসিকে খাওয়ানোর জন্য। আর ওর যেহেতু একটা হাতে সে সেলাই রয়েছে বা ব্যথা রয়েছে, কষ্ট রয়েছে অনেক ওর, তারপরও ওর পিসির দাওয়াতে এসছে। তো বন্ধুরা এবার হচ্ছে খাবারের পালা। তো দেখতে পাচ্ছেন আমার বোন কিন্তু বসে গিয়েছে খাওয়ার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে এবং যেহেতু আমি ভিডিও করেছি সেহেতু ওর জন্য আরও বেশি কষ্টের ছিল, একটু সময় বেশি নিয়ে ফেলেছি। তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই, আর বড় করতে চাই না। তো আপনারা সবাই আমার বোনের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখছেন বা যারা দেখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।